জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আবারও একবার অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কাল কিয়ামতের দিন তার আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা বিভিন্ন পর্বে অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, পূর্বে নেয় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলিয়া আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম পাপ্পু হোসেন। হুজুর কাছে একটা প্রশ্ন রইল, আজকাল জায়নামাজের উপর নিজের নাম লেখানো হচ্ছে, এটা কি ঠিক? জানিয়ে দিলে একটু খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? বিভিন্ন জায়গায় জানামাজ যখন কিনতে যায়, তো সেখানেই রঙের মাধ্যমে হোক বা আর্ট করে হোক, সেখানে নাম লেখা হচ্ছে জানামাজে, অনেকে নিজের নাম লিখিয়ে থাকে। তো এই বিষয়ে শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। জায়নামাজের উপরে নাম লিখানো উচিত নয়। দেখুন, জায়নামাজ আমরা বিছাই, এখন বিছিয়েছেন, সেখানে আপনি নামাজও পড়বেন, আপনার পাও চলে আসবে, কিন্তু বিছানো রয়েছে। আর অনেকের নামও অনেক পবিত্র নাম হয়ে থাকে, যা আম্বিয়ায়ে কিরামদের নামে, সাহাবাগণের নামে নাম, আহলে বাইতের নামে নাম। যেমন উদাহরণস্বরূপ আবদুল্লাহ নাম, তো আবদুল্লাহর মধ্যে যেখানে আব্দ রয়েছে সেখানে আল্লাহও লিখা রয়েছে, আবদুল্লাহ আল্লাহর বান্দা। এখন কি এটা জমিন আপনি বিছিয়ে দিবেন? আচ্ছা, মুহাম্মদ নামের সাথে আমাদের অনেকের মুহাম্মদ শব্দ যুক্ত আছে। মুহাম্মদ অমুক, মুহাম্মদ শফিক, রফিক, আতিক। এখন এই যে নাম রাখা হয়েছে, তাহলে কি এগুলো এইভাবে আমরা জমিনে লিখব? তো কখনো লিখব না। গোলাম মুস্তাফা, গোলাম ইয়াসিন, গোলাম রসুল, এ নাম কি জমিনে থাকবে? আচ্ছা, নাও হলে, এই ধরনের পবিত্র কোনো নাম না হলেও যদি কোনো আলাদা নাম হয়, তো নর্মাল হলে কোনো মেয়েদের নাম, কারো নাম সকিনা, কারো নাম আমিনা, কারো নাম মাইমুনা কিংবা আমিনা, এগুলো মুবারক হাস্তিদের নাম এবং ওনাদের নামে নামকরণ করা হয় বাচ্চাদের, তাহলে কি তাদের এই নামগুলো আমরা এইভাবে বিছিয়ে রাখব আর এটা জমিনে রেখে দিব? তো সর্বপ্রথম হচ্ছে ওনাদের সম্মান এবং হরফে তাহাজ্জির সম্মান, আর পবিত্র নামের কারণে তার মর্যাদা আরও বেড়ে যাবে। এই নামগুলো দস্তরখান হোক, জায়নামাজ হোক কিংবা মসল্লা কিংবা নিচে বিছানোর মতো যে বস্তুগুলো, এগুলোর কোনোটির মধ্যে নাম থাকা উচিত নয়, নাম থাকা উচিত নয়। আচ্ছা, যদি এইভাবে কেউ নাম লিখে রাখেন, তো এটা মুছে দেওয়ার চেষ্টা করবেন। জায়নামাজ ব্যবহার করুন, জায়নামাজ নষ্ট করবেন না। বাকি কোনো ব্যক্তি যদি এই সমস্ত জায়নামাজে নামাজ পড়েন, তাহলে তাকে নিষেধ করবেন না, কিংবা এটা বলবেন না তার নামাজ হয়নি, তার নামাজে কোনো অসুবিধা হয়েছে, নামাজ সর্বোপরি তার হয়ে গেছে। কিন্তু আদবের চাহিদা হচ্ছে হরফে তাহাজ্জি, এবং এই সমস্ত বস্তুর আমাদের আদবের খেয়াল রাখে, এটা জরুরি। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরমান। হুজুর কাছে একটি প্রশ্ন ছিল, ফজরের সময় শুরু হয়ে গেছে, অথচ তখনও আজান হতে 10 মিনিট বাকি, তখন কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে? জানিয়ে দিলে উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। ফজরের সময় শুরু হয়ে গেছে, অর্থাৎ তাহাজ্জুদের সময় এখন শেষ হয়ে গেছে। তাহাজ্জুদের সময় এইভাবে নির্ধারণ করা হয় যে আপনি ইশার নামাজ আদায়ের পরে ঘুমিয়ে পড়লেন, আপনি আরাম করলেন, অতঃপর উঠলেন, আর এখনও সকাল অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হয়নি, অর্থাৎ সাহারির যে সময় সেটা শেষ হয়ে গেলে তাহাজ্জুদের সময়ও শেষ হয়ে যাবে।
তাহাজ্জুদের টাইম পিরিয়ড এমনটা নয় ঈশার পরে ঘুমালেন অতপর উঠে গেলেন, তো সেটা তাহাজ্জুদের সময়। আপনি ঈশা পরে ঘুমিয়েছেন, এখন উঠে গেছেন, এখন চাই রাত 12টায় তাহাজ্জুদ পড়ুন, রাত 1টায় পড়ুন কিংবা 11টায় পড়ুন, 3টায় পড়ুন কিংবা 2টায় পড়ুন, কিন্তু যখন ফজরের সময় শুরু হয়ে গেছে, যদিও ফজরের আজান হয়নি, তো এখন তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না, যেহেতু এখন আর তাহাজ্জুদের সময় নেই। বরং আপনি কোনো ধরনের নফল নামাজ এই সময় পড়বেন না, শুধুমাত্র ফজরের সুন্নত ব্যতীত। যদিও আজান হয়নি, এই সময় আপনি নফল পড়তে চাইলে সেটাও পড়বেন না। তখন সুন্নতে ফজর আপনি সেটা আদায় করবেন, সেটাও যখন ফজরের আজান হয়ে যাবে তখন আপনি এই সুন্নাত আদায় করুন, যাতে আপনার ফজরের সুন্নাত আদায় হয়ে যায়। আর তারপরে আপনি জিকির ও তিলাওয়াতের মধ্যে, দরুদের মধ্যে আপনি ব্যস্ত হতে পারেন। এই সময় যদি কেউ তার কাজায়ে উমরি করতে চান, নিজের ঘরে কিংবা এমন কোনো জায়গায় আছেন যে আপনি কাজা নামাজ পড়ছেন, এটা কেউ যদি বুঝতে না পারেন, তো সেটাও করতে পারেন। কিন্তু সেই সময় নফল পড়তে পারবেন না, না সেই সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন, আর না অন্য কোনো নফল সেই সময় পড়তে পারবেন। এই সময় শুধুমাত্র আপনি ফজরের সুন্নাত আদায় করতে পারবেন, অতঃপর ফজরের জামাতকে ধরতে হবে, অতঃপর ফজরের ফরজ আপনি আদায় করে নেবেন, অতঃপর সূর্য উদয় হওয়া পর্যন্ত মধ্যখানে যে সময় রয়েছে সে সময়ে কোনো ধরনের কোনো নফল নামাজ আদায় করা এটা জায়েজ নয়। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, জুমার ফরজের পর সুন্নতগুলোর তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে কোনো সূরা বা আয়াত মিলানো কি জরুরি? জানিয়ে দিলে উপকৃত হব। জি, মুফতি সাহেবকে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, যত সংখ্যক সুন্নত রয়েছে, আবশ্যিক হোক কিংবা সাধারণ, জুমার পরে যে 4 রাকাত পড়া হয় সেটা তো সুন্নতে মুআক্কাদা, কিন্তু সর্বোপরি সুন্নত চায় আপনি মুআক্কাদা পড়ছেন কিংবা সুন্নতে জাইদা আপনি পড়ছেন, তো এগুলোর সমস্ত রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো এটা ওয়াজিব হয়ে যায়। আর এই মাসালা মনে রাখবেন, চাই আপনি 4 রাকাত করে নফল পড়ুন, তখনও সূরা মিলানো ওয়াজিব। চাই আপনি বিতির নামাজ আদায় করছেন, তো বিতিরেরও তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানোটা ওয়াজিব, এবং তারপরে তাকবীর পরে আপনি দোয়ায়ে কুনুত পড়বেন। দোয়ায়ে কুনুত তো ওয়াজিব। এই যে হুকুম রয়েছে এটা শুধুমাত্র ফরজের মধ্যে, যে সমস্ত ফরজ 2 রাকাতের অতিরিক্ত পড়তে হয়, অর্থাৎ মাগরিবের 3 রাকাত, তো অনুরূপভাবে জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, ইশার ফরজ 4 রাকাত, তো 2 রাকাতের অতিরিক্ত যে ফরজ নামাজগুলো রয়েছে তার তৃতীয় রাকাতে যেমন মাগরিবের নামাজ, আর তৃতীয় এবং চতুর্থ রাকাতে যেমন জোহর, আসর এবং ইশার নামাজ, এখানে সূরা মিলানোটা ওয়াজিব নয়, বরং সূরা ফাতিহা পড়াটাও ওয়াজিব নয়, সূরা ফাতিহাও ওয়াজিব নয়। হ্যাঁ, কেউ যদি এতটা দাঁড়িয়ে যান তৃতীয় রাকাতের জন্য, তো তিনি 3 বার সুবহানাল্লাহ পড়ার সমপরিমাণ পড়েন, কিংবা দাঁড়িয়ে যান তো তিনি রুকুতে যেতে পারবেন, কিন্তু সর্বোপরি কিন্তু যা এই ক্ষেত্রে সুন্নাত এবং মুস্তাহাব, তো সূরা ফাতিহা পাঠ করা হবে, তো সূরা ফাতিহা পড়া উচিত, কিন্তু সূরা ফাতিহাও পাঠ করা সেটা ওয়াজিব নয়। কিন্তু ছেড়ে দেওয়ার অভ্যাস করা, এই বিষয়ে আমরা পরামর্শ দিব না। কখনো হতে পারে মুশকিল সময়, জরুরি বিষয়, সেটা আলাদা, কিন্তু উচিত হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। তো পরবর্তী যে কথা যে সূরা মিলানো, তো সেটা একেবারে ওয়াজিব নয়, কিন্তু এই মাসালা শুধুমাত্র ফরজের সাথে যুক্ত, অর্থাৎ ফরজের ক্ষেত্রে এমন। বাকি সুন্নত আপনি পড়ছেন, চাই প্রথম দিকের সুন্নত কিংবা শেষের সুন্নত, যে সমস্ত 4 রাকাত বিশিষ্ট সুন্নত আপনারা পড়ছেন, সেগুলোর একেবারে প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানো এটা ওয়াজিব। চাই সেটা আপনি একটি সূরা মিলিয়ে নিন, কোনো ছোট সূরা, কিংবা চাই আপনি ছোট 3টি আয়াত পাঠ করে নিলেন, কিংবা এমন একটি বড় আয়াত পাঠ করলেন যেটা 3টি ছোট ছোট আয়াতের সমপরিমাণ, তো এটা পাঠ করা ওয়াজিব। তো সমস্ত সুন্নতের ব্যাপারে হুকুম এটাই, এবং আপনি যদি 4 রাকাত নফল পড়েন তখনও এমন, যেগুলোর প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানো, এগুলো নামাজের ওয়াজিবের অন্তর্ভুক্ত, আর এটা মিলানো ওয়াজিব। যদি কেউ এই জায়গাগুলোতে সূরা মিলানোটা ছেড়ে দেন, ইচ্ছেকৃত ছেড়ে দিলে, তখন সেই নামাজ পুনরায় পড়াটা ওয়াজিব, সেই নামাজ পুনরায় পড়াটা ওয়াজিব। এমনকি কোনো ব্যক্তির সেটা রুকুতে গিয়ে স্মরণ হলো যে তিনি সূরা মিলাননি, তো তার উপর আবশ্যিক হচ্ছে তিনি রুকু থেকে চলে আসবেন, সূরা মিলাবেন, অতঃপর রুকুতে যাবেন, পরিশেষে সাহু সিজদা দিবেন।
আর যদি কোনো ব্যক্তি জেনে বুঝে সেটা ছেড়ে দেন তাহলে নামাজ পুনরায় পড়তে হবে, অর্থাৎ আবার পড়াটা ওয়াজিব হয়ে যায়। আর যদি ভুলে সূরা থেকে যায় আর স্মরণও ছিল না, রুকু করে নিলেন, সিজদাও করে নিলেন, তাহলে পরিশেষে শাহু সিজদা আদায় করে নেবেন, তখনও নামাজ হয়ে যাবে। আর যদি শাহু সিজদা এটাও না করেন এবং ভুলে যান, তখন সেই নামাজ আবার পুনরায় পড়া অর্থাৎ পুনরাবৃত্তি করা এটা ওয়াজিব হয়ে যায়। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। যাব আবারও আপনাদের প্রশ্নের দিকে, যে প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদের কাছে একটা প্রশ্ন ছিল, যদি কোনো প্রতিবেশী কষ্ট দেয় বা বিরক্ত করে তাহলে কি করা উচিত, জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন, একটু আমাদেরকে দিক নির্দেশনা দিন। দেখুন, কয়েকটি বিষয় রয়েছে এখানে, যে আপনার প্রতিবেশী কেন বিরক্ত করছেন, প্রতিবেশী কেন বিরক্ত করছেন। যদি সেটা হয় আপনার ভুল, তাহলে সেটা সংশোধন করা উচিত। কিন্তু সত্যিকার অর্থে এমনটা হয় যে সামনের যিনি ব্যক্তি, ওই ব্যক্তির কোনো অপরাধ থাকে না, শুধু শুধু কেউ বিরক্ত করছেন, কিংবা কারো স্বভাবই এমন যে মানুষের সাথে ভালো ব্যবহার না করা। রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি আহকাম বর্ণনা করেছেন, এমনকি প্রতিবেশীর এত বেশি হক বর্ণনা করেছেন। সাহাবীগণ বললেন যে আমাদের এই ভয়ের সঞ্চার হয়েছে যে যেন এমনটা না হয় যে প্রতিবেশী সম্পত্তির মধ্যে ভাগ নেবে, বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই ভয় এসেছে যে এত সংখ্যক বিষয়ে প্রতিবেশীর ব্যাপারে তো নবী পাক আলাইহিস সালাম এত বেশি শিক্ষা দিয়েছেন। একজন মহিলার ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে সেই মহিলা বেশি নামাজ পড়েন না, বেশি রোজাও রাখেন না, অর্থাৎ তার কাছে নফল বেশি নেই, কিন্তু তার মধ্যে উত্তম চরিত্র রয়েছে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। হুজুর বললেন জান্নাতি। আর আরেকজন মহিলার আলোচনা উঠে এসেছে যে যার নামাজও বেশি, রোজাও বেশি, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেন, প্রতিবেশীকে দুঃখ দেন, তার ব্যাপারে বলা হয়েছে সেই দোজখে যাবে, সেই জাহান্নামী। তো এই জন্য যেখানে আমরা নামাজ, রোজা ইত্যাদি পালন করি, সেখানে তার সাথে সাথে প্রতিবেশীদের হকের কথাও বর্ণনা করা হয়েছে। ওনাদেরও খেয়াল রাখা অনেক জরুরি হয়ে যায়। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সন্তানকে একটি নসিহত করলেন যে প্রতিবেশীদের সাথে লড়াই করো না। বললেন যে লোকেরা লড়াই লাগিয়ে দেয়, সে লোকেরা তো চলে যাবে, এই প্রতিবেশী এখানে থাকবে, প্রতিবেশী এখানেই থাকবেন। তো এই জন্য আপন প্রতিবেশীদের সাথে ভালো সুন্দর ব্যবহার করুন। আপনাকেও কোনো ধরনের কষ্ট দিলে তো তার পদ্ধতি হচ্ছে আপনি ধৈর্য ধরুন, সবর করুন। এমন নয় যে তার বিনিময়ে আপনি যে সেই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে, এমন নয় যে আমি তাকে তার দ্বিগুণ কষ্ট দিব। তখন পরস্পর হিংসা, বিদ্বেষ, পরস্পর শত্রুতা, বিদ্বেষ এইগুলো সৃষ্টি হয়ে যাবে। এর মাধ্যমে অতঃপর অসমাপ্ত একটি লড়াই সৃষ্টি হয়ে যাবে। এই জন্য এটা হওয়া উচিত নয়। উত্তম চরিত্রের সাথে এমন অনেক আউলিয়া কিরামদের ঘটনা রয়েছে যে অন্যেরা তো তাদের উপর কঠোরতা প্রদর্শন করেছে, কিন্তু যখন তারা নমনীয় ছিলেন, সেটা প্রকাশ করলেন, তখন প্রতিবেশী ঝুঁকে গেলেন, তো তারা ওনাদের কাছ থেকে ক্ষমাও চাইলেন। এমন অনেক অমুসলিম শুধুমাত্র এই ভালো চরিত্র দেখার পরে আর সেই বুজুর্গদের ভালো চরিত্র দেখার পরে সেই প্রতিবেশীরা ইসলামও গ্রহণ করেছিলেন। তো আমাদেরও সর্বোপরি এই পদ্ধতি অবলম্বন করা উচিত। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে উত্তর দিয়েছেন। যে সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম এহতেশাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যদি স্বামী স্ত্রী 4 মাস পর্যন্ত আলাদা থাকে তাহলে কি নিকাহ ভেঙে যাবে, জানিয়ে দিলে অনেক উপকৃত হব। জি মুফতি সাহেব, শরীয়তের কি বিধানে বিষয়ে একটু বিস্তারিত বলুন। স্বামী স্ত্রী যদি পরস্পর থেকে 4 মাস পর্যন্ত একে অন্যের কাছ থেকে আলাদা থাকছেন, কিংবা 4 বছর আলাদা থাকছেন, তো এতে বিবাহ ভঙ্গ হবে না, বিবাহ ভাঙবে না। দেখুন, বিবাহ তখন ভঙ্গ হবে যখন স্বামী তাকে তালাক দিবেন, কিংবা তাদের মধ্যে সমঝোতা হলে, তালাক হোক কিংবা সমঝোতা, সেটা সর্বোপরি স্বামী করবেন। এমনটা হয় না যে তালাক কিংবা সমঝোতা স্বামীর অনুমতি ব্যতীত কিংবা স্বামীকে জানানো ব্যতীত অন্য কোনো জায়গায় পঞ্চায়েতে বসে যায় কিংবা থার্ড পার্টি তালাক কিংবা সমঝোতা করিয়ে দেন, এমনটা হবে না। তো তালাক হোক কিংবা সমঝোতা এটা স্বামী দিবেন। আর যতক্ষণ তালাক কিংবা সমঝোতা হবে না কিংবা স্বামী মৃত্যুবরণ না করেন, তারা বিবাহ বন্ধনে থাকবেন। এখন পরস্পরের মধ্যে কারণবশত অসন্তুষ্টিমূলক কিছু হয়ে গেল, পরস্পর মিলমিশ হচ্ছে না, তারা দূরে থাকছেন, অথবা অনেক সময় মানুষেরা
ডিউটির জন্য দেশের বাহিরে চলে যান, চাকরি করার জন্য কিংবা ব্যবসা করার জন্য, দূরে কোথাও চলে যান 6 মাস কিংবা বছর, তো এটা মানুষের মধ্যে ভুল প্রসিদ্ধ। 4 মাস দূরে থাকলে তালাক হয়ে যাবে। না হলে তো স্ত্রীর রাগান্বিত অবস্থায় চলে গেলে, স্বামী না বললে স্ত্রী চলে গেলে আর বলবে যে আমি 4 মাস রাগান্বিত থাকবো, তালাক হয়ে যাবে। তো তালাক এইভাবে হয় না। যারা বিদেশে যান তাদের জন্য আবশ্যিক যে যদি তাদের 4 মাসের অতিরিক্ত সময় সেখানে থাকতে হয় তো স্ত্রী সন্তুষ্ট থাকলে ঠিক আছে, কিন্তু যদি স্ত্রী এই বিষয়ে অনুমতি না দেয় আর যদি বলে যে আপনাকে আমার সাথে থাকতে হবে, তাহলে তার উপর আবশ্যিক হবে যে 4 মাস পর এখানে অবশ্যই নিজের ঘরে স্ত্রীর কাছে আসতে হবে। এটা তার জন্য একটি আবশ্যকীয় আমল, এটা শরীয়তের পক্ষ থেকে আবশ্যকীয় আমল। অনুমতিক্রমে থাকলে ঠিক আছে। এখানে দ্বিতীয় কথা, পরস্পরের মধ্যে ঝগড়া হয়ে যায় অনেক সময়। 5 বছর, 4 বছর, 10 বছরও মানুষ অসন্তুষ্ট থাকে আর তারা পরস্পর মিলিত হয় না। আচ্ছা, এটাই যে কখনো তাদের মধ্যখানে কেউ যদি তাদের মধ্যে মারা যান তখন দ্রুত পৌঁছে যাবেন, তার শুশ্রূষার জন্য পৌঁছে যাবেন কিংবা সম্পত্তির অংশ নেওয়ার জন্য। তো দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক শরীয়ত এই জন্য দেননি। স্বামী স্ত্রীর এই সম্পর্ক এই জন্য নয় যে তারা 5 বছর রাগান্বিত থাকবেন, 4 বছর রাগান্বিত থাকবেন, পরে থাকবেন, এটা করবেন, ওটা করবেন না। অসন্তুষ্ট হলে সেই অসন্তুষ্টতাকে দূর করবেন, রাজি করবেন। কুরআন এটা আমাদেরকে বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি উভয়ের মধ্যে কোনো ধরনের অনৈক্যের ভয় তোমাদের মধ্যে থাকে, উভয়ের মধ্যে কোনো ধরনের ঝগড়ার ভয় থাকে কিংবা অসন্তুষ্ট হয়ে গেছেন, তখন কি করবেন? এক দল এদিক থেকে আরেক দল এদিক থেকে আসবেন আর উভয়ের মধ্যে সংশোধন করুন। যদি সংশোধনের ইচ্ছা থাকে আল্লাহ তাদের মধ্যে সংশোধন করে দিবেন। তো এই আমল করা উচিত। এমন নয় যে অসন্তুষ্ট হয়ে দূরে দূরে থাকবেন, কিন্তু তাও সর্বোপরি মাসালে শরী হচ্ছে এটাই, যদি স্বামী স্ত্রী 2-4 মাস, 6 মাস, 2-4 বছর পরস্পর দূরে থাকেন তো তাদের বিবাহ শুধুমাত্র আলাদা হওয়ার কারণে ভাঙবে না, যতক্ষণ পর্যন্ত সেই তালাক ইত্যাদি দেওয়া হবে না সে সময় পর্যন্ত তাদের বিবাহ ভাঙবে না। আর এটাই হচ্ছে কারণ যে যদি উদাহরণস্বরূপ 2 বছর কিংবা 3 বছর আলাদা ছিলেন আর এখন স্বামী মারা গেছেন, তখন স্ত্রীর জন্য ইদ্যত পালন করা আবশ্যক, কারণ এটা তার স্ত্রী, তার নিকাহে রয়েছে। এটা দেখা হবে না যে তারা কাছে ছিল কিংবা দূরে ছিল, তো তার উপর ইদ্যত আবশ্যক, সেই স্ত্রী ইদ্যত অবশ্যই পালন করবেন। সর্বোপরি আমরা বলবো যদি এই দূরত্ব থাকে তাহলে সেই দূরত্বকে কাছে আনুন আর পরস্পর অসন্তুষ্টি শেষ করে স্বামী স্ত্রীর মতো থাকুন। পবিত্র শরীয়ত মুবারক এই বিবাহের যেই আমল রয়েছে এটা বংশবৃদ্ধির জন্য এবং পরস্পর ভালোবাসা বৃদ্ধির জন্য শরীয়ত এটাকে নির্ধারণ করেছেন। এই জন্য নয় যে কেউ এইদিকে মুখ ফিরিয়ে রেখেছে, কেউ অন্যদিকে, আর 2-4 বছর পর্যন্ত এইভাবে চলে যাচ্ছে। বাকি যা শরীয়তের মাসালা সেগুলো আমি আরজ করেছি। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্ন উত্তর প্রদান করেছেন। যারাই আমাদের সাথে ছিলেন আশা রাখি অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার মুছবো এই মোদের শপথ।